আসসালামু আলাইকুম। আমি আবারও চলে আসলাম আপনাদের জন্য সহজ ও মজাদার একটা রেসিপি নিয়ে। আর আমাদের আজকের রেসিপি হলো কিভাবে সহজে কলিজা পরিষ্কার করবেন আর কিভাবে খুব মজা করে কলিজা রান্না করবেন। অনেকে বলে কলিজা রান্না করলে কলিজাগুলো শক্ত হয়ে যায়, কালারটা নষ্ট হয়ে যায়, কালো টাইপের হয়ে যায়। তাদের জন্য আমার আজকের এই রেসিপি কিভাবে কলিজা পরিষ্কার করলে আর কিভাবে কলিজা রান্না করলে কলিজা একেবারে নরম তুলতুলে হবে আর কালারও সুন্দর হবে, কালো হবে না। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। আর এই রেসিপিটার জন্য আমি সবার প্রথমে 1 কেজি গরুর কলিজা নিয়ে নিয়েছি। আর কলিজাগুলো আমি শুরুতে লবণ পানি দিয়ে 15 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। আর আগে থেকে চুলায় একটা ফ্যানে করে পানি বসিয়ে দিয়েছি। পানিগুলো বলক চলে আসছে, এর মধ্যে আমি কলিজাগুলো দিয়ে দিয়েছি। আমি এখানে 1 চা চামচ ভিনেগার ব্যবহার করেছিলাম, ওটা হয়তো কোনোভাবে ক্যামেরা বন্দি হয় না। আপনারা চাইলে এখানে ভিনেগারের পরিবর্তে লেবুটাও ব্যবহার করতে পারবেন। আর 5 মিনিটের মতো কলিজাগুলো ভালোভাবে সিদ্ধ করে নেব। দেখুন কলিজা থেকে কতগুলো ময়লা ছেড়ে দিয়েছে। এভাবে যখন ভিনেগার কিংবা লেবু দিয়ে কলিজাগুলো ফুটন্ত গরম পানিতে 5 মিনিট সিদ্ধ করবেন, কলিজার মধ্যে যে একটা গন্ধ কিংবা রক্ত থাকে ওটা বের হয়ে যায়, কলিজাটা একদম পরিষ্কার হয়ে যায়। আর এভাবে কলিজাটা সিদ্ধ করে নেওয়ার কারণে কলিজাতে যে একটা গন্ধ থাকে ওটা চলে যায়। আর কলিজার উপরে যে পাতলা একটা চামড়া থাকে ওটাও খুব সুন্দরভাবে তুলে নেওয়া যায়। আমি 5 মিনিটের মতো কলিজাগুলো সিদ্ধ করে নিয়েছি। এবার এখান থেকে ছেঁকে তুলে নেব। আমি কলিজাগুলো ছেঁকে তুলে ঠান্ডা করে নিয়েছি। আর দেখুন এখন আমি উপরের পাতলা চামড়াটা হাত দিয়ে সুন্দর মতো তুলে নিচ্ছি। আপনারা চাইলে চামড়াটা কাঁচা অবস্থায় তুলতে পারেন, কিন্তু কাঁচা অবস্থায় তুলতে গেলে কলিজাটা ছিঁড়ে যেতে চায়। তবে সিদ্ধ করে খুব সহজে চামড়াটা তুলে নেওয়া যায়। অনেকে বলে কলিজা রান্না করলে শক্ত হয়ে যায়, তারা হয়তো জানে না কলিজার উপরে এরকম পাতলা একটা চামড়া থাকে, ওটা ফেলে দিতে হয়। এটা না ফেলার কারণে কলিজাটা রান্না করলে শক্ত হয়ে যায় আর রান্না করার পরে কলিজার কালারটা কালো হয়ে যায়। তাদের জন্য আমার এই টিপস। কলিজাটা রান্না করার আগে কিন্তু অবশ্যই পরিষ্কার করার সময় কলিজার উপরে পাতলা চামড়াটা তুলে ফেলবেন আর কলিজাটা অবশ্যই 5 মিনিট গরম পানিতে ভালোভাবে সিদ্ধ করে নেবেন। তাহলে কলিজার ভিতরে যে এক্সট্রা রক্ত কিংবা গন্ধ ভাব থাকে সেটাও চলে যায়। আর উপরের চামড়াটা ফেলে দেওয়ার কারণে রান্না করার সময় কলিজার মধ্যে ভালোভাবে মশলা ঢুকে। আমি কলিজাগুলো পরিষ্কার করে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আরো বড় কিংবা ছোট পিস করতে পারেন। চলে আসলাম রান্নার চুলায়, একটা ফ্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপের মতো রান্নার তেল। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম কয়েক ধরনের আস্ত গরম মশলা। আর এখন দিয়ে দিচ্ছি একটা শুকনো মরিচ মাঝের ছিঁড়। মশলাগুলো আমি 2 মিনিটের মতো তেলের উপরে ভেজে নিব। মশলা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার ছেড়েছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। আর এই কলিজা ভুনাটা পেঁয়াজ কুচিটা একটু বেশি লাগে। পেঁয়াজগুলো ভালোভাবে নেড়ে ছেড়ে একটু হালকা লালচে ভাব করে নিয়েছি। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2 চা চামচ আদা বাটা। আদাটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আর এই পর্যায়ে এখানে অ্যাড করে দিব 2 চা চামচ রসুন বাটা। আমি ভালোভাবে নেড়ে ছেড়ে আদা রসুনটা কিছুক্ষণ তেলের উপরে ভেজে নেব, যেন আদা রসুনের গন্ধ ভাবটা চলে যায় আর এর মধ্যে পেঁয়াজটা আরো নরম হয়ে যাবে। এখন আমি এর মধ্যে শুকনো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিলাম 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতোই দিবেন। সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে ছেড়ে একটু ভেজে নিচ্ছি। শুকনো মশলাগুলো পুড়ে যেন না যায় তাই অল্প করে দিয়ে দিলাম একটু পানি। পানিটা দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে মশলাগুলো কষিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ভালোভাবে নেড়ে ছেড়ে মশলাগুলো একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। আর মশলাটা কষানোর সময় অবশ্যই ভালো করে কষাবেন। মশলাটা যত ভালো করে কষানো হয় রান্নার টেস্টটা ততই ভালো আসে। আমি মশলাগুলো কষাতে কষাতে মশলার উপরে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিলাম 1 কাপ পানি। পানিটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি প্রায় 4 থেকে 5 মিনিটের মতো। ফিরে আসলাম প্রায় 5 মিনিট পর। দেখুন মশলার উপরে তেল বেশি উঠেছে। আর এই পর্যায়ে আমি আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি। মশলার উপরে এরকম তেল বেশি উঠলে বোঝা যায় মশলাগুলো ভালোভাবে কষানো হয়েছে। আর এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি কলিজাগুলো।
কলিজাগুলো ধোয়ার সময় অবশ্যই ভালো করে ধোবেন। যতক্ষণ পর্যন্ত কলিজা থেকে পরিষ্কার পানি বের না হবে ততক্ষণ পর্যন্ত কলিজাগুলো ভালো করে ধুতে থাকবেন। কলিজাগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। আর এখন এখানে অ্যাড করে দিচ্ছি আমি একটু চর্বি। কলিজার সাথে একটু এক্সট্রা চর্বি ছিল, ওটা আমি সিদ্ধ করার সময় আলাদা করে কেটে নিয়েছি, না হলে চর্বিটা তেল তেল হয়ে যেত। আর এই পর্যায়ে আমি চর্বিটা এখানে অ্যাড করে দিয়েছি। সবগুলো উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে দিয়েছি। আর এখন ঢাকনা দিয়ে কষিয়ে নিব প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। ফিরে আসলাম 5-15 মিনিট পর। দেখুন কলিজার মধ্যে পানি ছেড়ে দিয়েছে। আর আমি কিন্তু অফ ক্যামেরায়ও আরও 2-1 বার নেড়ে ছেড়ে দিয়েছিলাম যেন নিচে দিয়ে ধরে না যায়। এই পর্যায়ে আমি আরেকটু ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে দিচ্ছি। ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ না কলিজার পানিগুলো শুকিয়ে কলিজার উপরে লাল কালারের তেল ভেসে ওঠে। আমি আবারও ঢাকনা দিয়ে রান্না করে নেব প্রায় 10 মিনিটের মতো। ফিরে আসলাম আবারও 10 মিনিট পর। দেখুন কলিজা থেকে যে এক্সট্রা পানিটা বের হয়েছিল ওটা শুকিয়ে গেছে আর কলিজার উপরে লাল কালারের তেল ছেড়ে দিয়েছে। এতে করে বোঝা যায় কলিজাটা মশলার সাথে ভালোভাবে কষানো হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিলাম 2 কাপ একেবারে ফুটন্ত গরম পানি। পানিটা কিন্তু অবশ্যই ফুটন্ত দিতে হবে, না হলে কলিজাটা রাবারে টাইপের হয়ে যাবে। কখনো ভুলে ঠান্ডা পানি ব্যবহার করবেন না। ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি প্রায় 20 থেকে 25 মিনিটের মতো। আমি এই পর্যায়ে অফ ক্যামেরায় কয়েকবার নেড়ে ছেড়ে দিয়েছি নিচে দিয়ে যেন ধরে না যায়। আরও একবার ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি। আর ঢাকনা দিয়ে রান্না করে নেব আরও 20 থেকে 25 মিনিটের মতো। ফিরে আসলাম 5-20 মিনিট পর। দেখুন পানিটা অনেকটা কমে গিয়েছে আর কলিজার উপরে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি আরেকটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমি এই রান্নায় শুরুতে কোনো ধরনের গরম মশলা অ্যাড করিনি। এই পর্যায়ে আমি এখানে 1 চা চামচ গরম মশলা অ্যাড করে দিয়েছি। ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা মিশিয়ে দিয়েছি। আর আপনারা একটা জিনিস খেয়াল করেন, কলিজার কালারটা কিন্তু একেবারেই কালো হয়নি, কালারটা খুব সুন্দর এসেছে। ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি 5 মিনিটের মতো। ফিরে আসলাম 5 মিনিট পর। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত কাঁচামরিচ। মরিচটা একেবারে অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন, তবে আমার মনে হয় রান্নার এই পর্যায়ে কাঁচামরিচটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। ঢাকনা দিয়ে আরও 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখুন কলিজার কালারটা দেখতে কত সুন্দর ও লোভনীয় দেখাচ্ছে। এই পর্যায়ে আমি গ্যাসটা অফ করে দিব, কারণ ঠান্ডা হওয়ার পরে ঝোলটা আরও মাখো মাখো হয়ে যাবে। এর থেকে বেশি জ্বালালে একেবারে শুকিয়ে যাবে, খেতে গেলে কাট কাট লাগবে। আমি এই পর্যায়ে গ্যাসটা অফ করে দিয়েছি। ফিরে আসতেছি একটু ঠান্ডা হওয়ার পরে। ফিরে আসলাম ঠান্ডা হওয়ার পরে। দেখুন কালারটা কত সুন্দর ও লোভনীয় হয়েছে, খেতেও হয়েছে দুর্দান্ত। বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করতে বলবেন না। রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের জন্য এটুকু। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।